আজ বড়টা আসুক, আজ এর বিহিত একটা করেই ছাড়বো। হয় আজ ওর একদিন, নাই আমার একদিন। ভাই, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা, বলে ফেলো। তুমি বড় ভাই, আমি এই প্রতিবন্ধীর দায়িত্ব আর নিতে পারবো না। তুই ছোট হয়ে তোর মুখে তো দেখছি অনেক কথা ফুটে গেছে, তোর সাহস অনেক বেড়ে গেছে, তাই না? তুমি বড় ভাই সবকিছু দখল করে নিবা, আর আমি ছোট হয়ে এই প্রতিবন্ধী দেখবো, ও আমি পারবো না। তুই ছোট হয়ে তোর মুখে যে যত কথা ফুটছে, আজকে এই প্রতিবন্ধীরও বাড়ি থেকে বের করবো, তোরও বাড়ি থেকে বের করবো। ভাইয়া ভাইয়া, আমার অনেক খিদা লেগেছে, আমাকে খেতে দাও না। তোর জন্য যত জ্বালা হয়েছে আমার। যে ছোট ভাই, রাগের মাথায় তো অনেক কিছু বলে ফেলছি, যে তোর সাথে আমি একটা কথা বলে কিছু সমাধান করি। কি সমাধান? দেখ, এই প্রতিবন্ধীদের জন্য আমাদের ভিতরে ঝামেলা করে লাভ নাই। আমি চাচ্ছি কি, কিছু টাকা খরচ হবে, তুইও কিছু দিয়ে আমিও কিছু দিয়ে ওরে অনাথ আশ্রমে দিয়ে আসি। ভাই, আমার কোন নিয়ে যাচ্ছে? তোরা একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি, তুই ওখানে ভালো থাকবি। হৃদয়খানে তাহার শানে করি যে হাজারো দরুদ ও সালাম। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? হুজুর, আমরা দুই ভাই মিলে ভাবছি যে ওরে আমরা অনাথ আশ্রমে দিয়ে আসি। নিয়ে যাবা, ঠিক আছে, আগে আমার দুইটা কথা শুনে যাও। আচ্ছা হুজুর, বলেন। আসলে কথা হচ্ছে, হাদিসে বর্ণিত আছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করেন। তোমরা যে কত বড় গুনার কাজ করতে যাচ্ছিলে, এটা তোমাদের ধারণার বাইরে। তোমরা দুই ভাই মিলে এনার খিদমত ভালো মতন করো, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের প্রতি রহম করবেন। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ।